আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম। আবু বকরের এত মায়ার কান্নার আওয়াজ। নামাজ শেষ, আমি রহমতের নবীকে দেখে আবু বকর আরো ভেঙে বললেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়াইয়ে এই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন? আবু বকর বলেন, দয়ার নবী, আমার মালিকের আদালতে কিয়ামতের দিন কেমনে যে দাঁড়াবো, ওই পরকালের ভয় আমি নামাজে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতীদের মধ্যে আপনি তো 1 নম্বরের জান্নাতী, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আবার কেন ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তো জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিবেন, সেদিন আমার কি উপায় হবে? কিয়ামতের বয়ান তো আপনি করেছেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ, সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ। হাসরের ময়দানে নারীও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটতে থাকবে, জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজিগুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচার শেষ করে সব গুনাহগার গুলো তোমাকে দিতেছি। ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন, আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও রহমতের নবী, এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন, জাহান্নামের ভয়, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে। ও মাধবপুরের মুমিন, ওই আমেরিকার দিকে তাকাইয়া দেখ, এলাকায় আগুন আর আগুন আর আগুন, গোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা, কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায়, আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না। ওরে জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের মাঠে কি উপায় হবে? ওই পরকালের চিন্তা করিয়া এখনো তওবা করো। জাহান্নামের আগুন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করেন, জাহান্নামের ভয়, তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত। অথচ তোমার আমার চোখে পানি নাই, নামাজ নাই, রোজা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, জাহান্নামের আযাবের ভয় তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। বেপরদায় আর কত চলবেন, আর মোবাইলে সময় কত নষ্ট করবেন, আর নামাজ কত ছাড়বেন? আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আবু বকরের মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে, আপনার আমার তো অনেক কাঁদা উচিত, কারণ নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হইয়া যায়, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে যখন লাগবে, গুনাহগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে কম নামাজ ছাড়ি নাই, আর ছাড়বো না, জীবনে তো কম দাড়ি কাটি নাই, আর কাটবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। এখনো সময় আছে, তওবা করো।
এই মাঠে কত আল্লাহর বান্দা বসা, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুনাহ করবি, আবার ফজরেরও খবর থাকবে না। এইভাবে সারা রাত যদি গুনাহ করে করে কাটাও, আর এমন অবস্থায় যদি আজরাইল এসে ডাক দিয়া বসে, আজরাইল এসে যদি দেখে তোমার হাতে গুনার মোবাইল চলে, তোমার কানের মধ্যে কানের তার লাগানো, আমার মাওলার আদালতে কেমনে দাঁড়াইবারে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে, আদর্শ মেনে চলবো, সুন্নতের বিরুদ্ধে যাব না। এখনো সময় আছে, তওবা করে নাও। কান্না যদি না আসে, কান্নাওয়ালার দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ফজর যেন আজকে থেকে ছুটিয়া না যায়, নিয়ত করো আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনদিন দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আল্লাহ আমাদের কবুল করে নেন, এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের কবুল করে নেন। এসে পরিবার আছে, সন্তান আছে, আপনি আবার ঘড়ির দিয়ে তাকান, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, গিয়ে ঘুমানো লাগবে, কালকে দোকানদারি, ব্যবসা, চাকরি, অফিস না যদি করি, আমার বেতন হবে না, ঘরের চুলায় আগুন জ্বলবে না। তাহলে আপনার আমার মানুষ হিসাবে আমরা তো এই জমিনের বাসিন্দা না, এটা তো আপনার আমার বাড়ি না, বরং এটা আপনার আমার মুসাফির খানা। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनियार हायातेर आमार कोनो ग्যারান্টি নাই। আমার আসল বাড়ি জান্নাত। কোথায়? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি তোমার জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছি। আপনার আমার জান মাল কিনে নিয়েছেন কে? বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। ওই জান্নাত কি দুনিয়ায়? মরার পরে ওই জান্নাত। ওই জান্নাত পেতে হলে তোমাকে এখনই জান্নাতের টিকিট নিতে হবে। জান্নাতের টিকিট এখনই নাও। জান্নাতের টিকিট নেওয়ার জন্য তোমার দুইটা গুণ লাগবে। কয় গুণ? এক নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান আর আমল এবং হতে হবে কোনটা নির্ভেজাল, শিরিক থাকা যাবে না। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত নেক আমল। আমলটা হতে হবে মদিনাওয়ালা নবীর আদর্শ মতে, মন গড়া আমল করলে হবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আখিরাতের জান্নাতের টিকিট অর্জন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। অতএব সময় হাতে বাধা নাই, দ্রুত তুমি জান্নাতের টিকিট খরিদ করো। ঈমান আর নেক আমল দিয়ে খরিদ করে নাও। দুপুর বেলা ঘরের মধ্যে রান্না করতে হবে, মেহমান আসবে। বাবা সন্তানের ডেকে বলে, সন্তান মাধবপুর বাজারে যাও, টাকা দিয়ে দিলাম, ডাল চাল তরকারি সব নিয়ে, মাছ টাছ নিয়ে আসো। নিয়ে আসলে ঘরে চুলায় রান্না হবে। দুপুর বেলা মেহমান আসবেন। সন্তান টাকা পকেটে পাইয়া কোন পকেট বড় বড় নাচতে নাচতে মাধবপুরে যায়, বাজার করবে। টাকা পাইছে বাবা, বাজারে যাইয়া বাজার করা, এই চিন্তা নিয়ে হঠাৎ করে তাকায় দেখে মাধবপুরে রং বেরঙের সুন্দর সুন্দর ঘর, সাজানো গুলশান।
এখানে নাচ, ওখানে গান, ওখানে আড্ডা চলে, ক্যানভাসার চলে, ওখানে কত রং তামাশা। যুবক এই মাধবপুরের এই রং তামাশা দেখে দেখতে 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 যে বাজার করতে আসছে তা ভুলে গেছে। ওর এখন কোনো চিন্তাই নাই। আসছে সকাল 10টায়, ঘুরতে ঘুরতে আজান দিবে দিবে ভাব। ও খেলার মজা পাইছে, খেলা দেখে মজা পায়। মাধবপুর স্টেডিয়ামে খেলা চলে, অমুক জায়গায় নাচ গান চলে, দেখতে দেখতে মজা পাইয়া আসল ঘরের খবর নাই, বাজারেরও খবর নাই। হঠাৎ করে মনে পড়ে গেছে যে আসছি কেন? আমারে তো আমার বাবা বাজার করার জন্য পাঠিয়েছে, মেহমান আসবে, নিয়ে গেলে রান্না করবে আমার মা। পাগলের মতো দৌড় দিছে, বাজারে গিয়ে দেখে বাজারে যাবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, হারায় গেছে। খেলার মজা পাইছে, ওদিক দিয়ে গুন্ডারা টাকা হাত দিয়ে নিয়ে গেছে, চোরেরা টাকা নিয়ে গেছে। ও ছিল বেখেয়াল। এইবার চোখের পানি ছেড়ে কাঁদে, বাবাও লাঠি নিয়ে রেডি হয়ে গেছে, আসলেই বিনামূল্যে টাইম মতো আসলো না কেন? বাজার না নিয়ে গেলে তো আর ঘরে জায়গা দেওয়া হবে না। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ায় তোমাকে আখিরাতের বাজার করার জন্য পাঠিয়েছি। দুনিয়ায় যাইয়া তুমি আখিরাতের বাজারগুলো কমপ্লিট করো, নেক আমল করো, ঈমানটারে মজবুত করো। মানুষগুলো দুনিয়াতে আইসা দেখি কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত, কত সুন্দর সুন্দর বিল্ডিং বানানো, কত মজা রং তামাশা দেখা আখিরাত আছে বলতে কোনো মনেই নাই। আমার যে মরণ আছে, কবর আছে, হাসর আছে, আমার মনে নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার মুমিন, কাফের বেঈমান মুশরিকদের বানানো গুলশান দেখে পাগল হইও না। এগুলোর কোনো মূল্য নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার যাই বলো, কিছুই তো আমার না। মরিয়া গেলে আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার হাফিজুর রহমানের না। আমার মোবাইলটা আর একজনে সিম ঢুকায় বলবে এই মোবাইল আমার হাফিজুর রহমানের মোবাইল না। তাহলে আমার কিছুই নাই, আমি শুধু স্বপ্নের মতো পাগল হয়ে ঘুরি। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আরে আমার বাড়ি গাড়ি কিছুই যাবে না, একা একা কবরের মধ্যে পড়ে থাকতে হবে। ওই কবরে কত হাজার বছর থাকতে হবে জানা নাই, হাসরের ময়দানে কত হাজার বছর থাকা লাগবে জানা নাই। কি বাজার করেছো? দুনিয়ার তামাশায় পড়ে পড়ে আমার আল্লাহকে ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো। কয়েকদিন থাকার জন্য একটা বাড়ি বানাইছে, এই বাড়িটারে এবার সাজায় বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, এসি ওয়ালা রুম, এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে, যেন আমার ঘুমে কোনো ব্যাঘাত না হয়, সূর্যের আলো না পড়ে, এসি ঠান্ডা বাতাস যেন ঠিক মতো আমাকে দেয়, আমি আরামে ঘুমাবো। ছিদ্র থাকা যাবে না, এসির বাতাস ঠিক মতো আসবে না, সব বন্ধ করে 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 এরপরে রুমটারে সাজাইছে। সাজাইয়া আসল দরজাটারে খুলে রাখছে। এসি যদি পাওয়ারফুল দেয় ঠান্ডা হবে না, আসল দরজা বন্ধ করো। ও আল্লাহর বান্দা, 2-4 দিন এও বলা যায় না, 2-1 মিনিট দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সাজান সাজাইলা, ছিদ্রগুলো সব বন্ধ করে দিলা। কিন্তু তোমার আমার ইন্তেকালের পরে কবর দেখা লাগবে, ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো নি, কারণ ওই কবরের ছিদ্র দিয়া সাপ আসবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। এগুলোর ছিদ্র বন্ধ কর। বন্ধ করার জন্য দুনিয়া থেকে নেক আমল নিয়ে যাও, নামাজের আমল নিয়ে যাও, রোজার আমল নিয়ে যাও। কারণ এই কবরে যদি তুমি দুনিয়া থেকে আমল নিয়ে যেতে পারো, قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه
والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে মাথার কিনারায় ফেরেশতা আসবে বলবে আসবা না কে তুমি নিষেধ করলা বলে আমি মাইয়িতের আপন বন্ধু কুরআনুল কারীম